সম্মানিত পর্যটকবৃন্দ, আমরা কুয়াকাটা চলে আসি। আর কুয়াকাটা পুকুর পরে প্রথমেই গাজী প্যালেস নামে একটা হোটেল লাগবে। এই গাজী প্যালেসের পর এরপর হচ্ছে হোটেল রায় মোস্তফা। এটা হচ্ছে খাস পুকুর পরের পশ্চিম যে রোড আছে সেই রোডটা যে হোটেলগুলো আছে, রায় মোস্তফা হচ্ছে হোটেল গোল্ডেন, হোটেল পায়রা, এরপর হচ্ছে হোটেল আপনজন, তো আছে হোটেল রয়্যাল প্যালেস, হোটেল বনফুল, এবং বাম দিকের গলিতে আছে হোটেল অরণ্য বিলাস, এরপর হচ্ছে হোটেল গ্রিন হাউস, সামনে আছে হোটেল আল মামুন। তো সোজা রাস্তায় গেলে এরপর অনেক হোটেল আছে, হোটেল সোনার বাংলা, এরপর আছে হোটেল খোকন প্যালেস, এটা এখনো কাজ চলমান আছে, এই একটা হোটেল উঠতেছে। তো আমরা যে হোটেলটা আপনাদেরকে পরিচয় করে দেবো সেটা হচ্ছে হোটেল খান প্যালেস, কুয়াকাটার মধ্যে বিখ্যাত একটা হোটেল, হোটেল খান প্যালেস। এরপর হচ্ছে হোটেল আমির হামজা মিয়া প্যালেস। খান প্যালেস, আমির হামজা মিয়া প্যালেস কিন্তু সেই অন্যরকম হোটেল। হচ্ছে হোটেল মিড নাইট, এই পাশে আছে হোটেল সি অ্যাডভেঞ্চার, এরপর আছে হোটেল রোজ গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আছে হোটেল ওমর খান, আর এইটা হচ্ছে কি ভর্তা হোটেল, মেজবান বাড়ি রেস্টুরেন্ট। আর এইটা হচ্ছে ঐতিহ্যবাহী ভর্তা হোটেল কুয়াকাটা। এখানে অনেক অনেক বহু পদের ভর্তা পাওয়া যায়, এখানে এসে খাইতে পারেন ভর্তা দিয়ে ভাত, হোটেল ভর্তা প্যালেস, ভর্তা হোটেল। প্রথমত আমি আজকেই প্রথম ভিডিও করতে আসছি, এর আগে আমি কখনো ভিডিও এরকম করি নাই। তো ভিডিও আমার নিজের করতে একটু কেমন কেমন যেন লাগে, মানে নিজের এলাকার তো। আর যারা টুরিস্ট আসে তাদের আসলে ভিডিও করতে খারাপ লাগে না, কিন্তু আমার যেন কেমন লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে হোটেলগুলো নিয়ে কাজ করি সেগুলো কিন্তু ভালো মানের হোটেল, সেগুলো আপনার 100% নিরাপদে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সিকিউরিটি আছে, সবকিছু ভালো, সেই ভালো মানের হোটেলগুলো নিয়ে আমি কাজ করি। আপনাদের দেখাই দিচ্ছি হোটেলগুলো এবং নাম বলে দিচ্ছি, তো আরো কিছু হোটেল সামনে দেখাবো, তো আমাদের সাথে থাকুন। এটা হচ্ছে ইলিশ পার্ক অ্যান্ড রিসোর্ট, ইলিশ পার্ক অ্যান্ড রিসোর্ট, ইকো রিসোর্ট। এখানে ইলিশের ইলিশ টিলিশ আছে। তো এখানে ভিতরে পরে ঢুকবো একদিন, পুরোটা একদিন একদিন ভিডিও করে দেখাবো আপনাদের। আমার পেজটা ফলো দিয়ে রাখবেন।